দুর্নীতি এটারও কোনো শেষ নাই। বর্তমান সরকারে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায়োরিটি কি? প্রায়োরিটি হলো কাউকে ফেসিবাদের দোষর আর কাউকে ফেসিবাদ আখ্যা দিয়ে তার পিছনে লাগা, বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে রাস্তার পথে তাদেরকে আতঙ্কিত করা। তারা দেশে এইসব ব্যাপার নিয়ে তাদের বিচার করতে হবে, তারপরে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা চলছে তার প্রধান কারণ হলো দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নাই। রাজনৈতিক স্থিতিশীলতা কেন নাই? কেননা দেশে কোনো নির্বাচিত গ্রহণযোগ্য সরকার নাই, যারা জনগণের সরকার এমন কোনো সরকার নাই, জনগণের কাছে জবাব দিতে চাচ্ছে এরকম কোনো সরকার বর্তমানে নাই। এখন প্রশ্ন আসছে জনগণের সরকার করার জন্য যে অবস্থা দরকার ছিল সেটা যখন করেননি, তার ফলে যে স্বাভাবিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে সামাজিক স্থিতিশীলতা আসে না, আইন শৃঙ্খলার অবনতি। একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা না আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না। আপনারা হয়তো জানেন না, দেশের বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের আয় ইনকাম প্রতিদিন কমে যাচ্ছে। এখন আজকে খবর শুনলাম, যে খবর বিভিন্ন মিডিয়াতে কালকে থেকে আসছে, সেটা হলো ট্রাম্পের যে ট্যারিফ নীতি, তাতে করে 50% উপরে এখন আমাদেরকে ট্যাক্স দিয়ে আমেরিকাতে ব্যবসা করতে হবে। তাতে করে কয়েক হাজার মিল কারখানা বন্ধ হয়ে যাবে, কয়েক লক্ষ মানুষ এখনই বেকার হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে। এই বেকার মানুষগুলি কোথায় যাবে? কোথায় খাবার পাবে? মানুষের সরকার কোথা থেকে আয় ইনকাম করবে? সরকার বলে রিজার্ভ অনেক ভালো। ভালো কেন? রিজার্ভ খরচ হচ্ছে না, দেশে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, দেশে কোনো রকম জিডিপির গ্রোথ নেই, কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, কোনো রকম ভালো কাজ যেটা থেকে মানুষের উপকৃত হতে পারে সেরকম কোনো কাজ নেই। মানে কোনো র মেটেরিয়াল আসছে না, কোনো মেশিনপত্র বিদেশ থেকে আসছে না। তো সেই জন্যই আছে। বিদ্যুৎ পাচ্ছেন কেন? তাও আজকে থেকে অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। পাচ্ছেন কেন? মিল ফ্যাক্টরি নাই, বিদ্যুৎ দিবে কে? বিদ্যুৎ খরচ করার লোক নাই, পরিশ করে তারা বসে থাকে, ওই জন্যই বিদ্যুৎ পাচ্ছেন। এগুলো কোনোটা ভালো লক্ষণ নয়। সামাজিক স্থিতিশীলতা ছাড়া, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না, সামাজিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের মানুষ সামনের দিকে না খেয়ে মারা যাবে। দুর্ভিক্ষ অলরেডি শুরু হয়ে গেছে। আমি একটা সরকারি সার্ভের কথা শুনেছি, আমার কাছে তথ্য নেই বলে বলতে পারলাম না। সেখানে তারা বলেছে ঢাকা শহরের 60% লোক 2 মাসের মধ্যে প্রোটিন মাছ মাংস খেতে পারে নাই এক বেলাও। দুর্ভিক্ষ তো শুরু হয়ে গেছে ভাই। এখন আমার রাস্তা পথে জনগণের কোনো নিরাপত্তা নয়। আর বর্তমান সরকার এই নিরাপত্তাহীনতা সৃষ্টি করছেন। ওনারা মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। ফেসিবাদ নাম দিয়ে, ফেসিবাদ দোষর নাম দিয়ে যে কোনো মানুষের বিরুদ্ধে আর বাকি মানুষকে প্রতিহিংসা, ঘৃণা, অত্যাচার, যে কোনো ধরনের নির্যাতন করার জন্য ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছে। মানুষে এমন ঘৃণা, মানুষে এমন বিদ্বেষ, মানুষে প্রতিহিংসা এবং এত হিংস্রতা বাংলাদেশের ইতিহাসে বাঙালি সমাজ কোনোদিন দেখে নাই। এই বর্তমান সরকার যেটা সৃষ্টি করে দেশে এই বিরাটভাবে আইন শৃঙ্খলা অবনতি করছে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সারা দেশের মানুষ আশা করেছিল বিগত সরকার চলে যাওয়ার পরে একটা ঐক্যবদ্ধ জাতি যে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের শান্তিতে থাকবে, মানুষের শান্তিতে ঘুমাবে, মানুষের মধ্যে খাওয়া পড়ার অসুবিধা হবে না, চাকরি বাকরির অসুবিধা হবে না। আমরা সামনে এগিয়ে যাবো। কি দেখছি আমরা? প্রতিদিন মানুষের আস্তের থেকে খারাপের থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে। যতদিন এই সরকার থাকবে আমরা এর কোনো পরিবর্তনের আশা করতে পারছি না। এই সরকার যতদিন থাকবে ততদিন স্থিতিশীলতা থাকবে না, যতদিন আমরা রাজনৈতিক স্থিতিশীলতা পাবো না ততদিন আর কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের দরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন, সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন, এবং সেই নির্বাচন হতে হবে এমন নির্বাচন যেখানে সরকারি দল বলে কোনো দল থাকবে না। এখন সরকারি দলের কারণে কেউ কোনো কিছু করতে পারছে না। সরকারি দল তারা সরকারকে নিয়ন্ত্রণ করছেন, তারা কোনো সরকারি পদ পদবি না দিয়ে তারা সমস্ত সরকারকে নিয়ন্ত্রণ করছেন, এবং যার ফলে কে সরকার আমরা বুঝতে পারছি না। সরকারের নাম দিয়ে এখন দেশের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতিতে দেশ সবাই লাভ হয়ে যাচ্ছে, এবং দুর্নীতি করা হচ্ছে সবাই জানেন, কোথায় হচ্ছে সেটাও জানেন। বাণিজ্য চলছে বিভিন্ন ভাবে, বাণিজ্য চলছে আমাদের পোস্টিং নিয়ে
কাকে কোথায় দেওয়া হবে, কোথায় প্রশাসক করা হবে, কোথায় কি করা হবে, কাকে কোথায় ট্রান্সফার হবে তার বাণিজ্য চলছে, কোথায় টেন্ডার কে পাবে তার বাণিজ্য চলছে। যেটুকু ব্যবস্থা আছে সেখানে দুর্নীতির বাইরে যেতে পারেন নাই। তাহলে আমরা বিগত সরকারের বিরুদ্ধে এত আন্দোলন করা হলো, এত লোক জীবন দিল, এই জুলাই মাসে এত লোক প্রাণ হারালো কিসের জন্য? এই ধরনের একই জিনিসকে আমরা চেয়েছিলাম। আমরা কি এখন আবার রাস্তাঘাটে গিয়ে নিরাপত্তাহীনতার মুক্তি পাচ্ছি যে কোনো জায়গায়? এখন বর্তমান সরকারের কৌশলে হইতে পারে, কেন নিরাপত্তাহীনতা এখন আর ফেসিবাদ দোসর বা ফেসিবাদ সপক্ষে নয়, এখন নিরাপত্তাহীনতা ওনাদের চারপাশেও ঘুরপাক খাচ্ছে। তাহলে ওনাদের এটা বুঝতে হবে, দেশকে বাঁচাতে চাইলে দেশে একটা একতার পরিবেশ সৃষ্টি করেন, সব লোককে শত্রু না মনে বন্ধু বলে গ্রহণ করেন, সবাইকে নিয়ে বসেন এবং সবাইকে নিয়ে একটি রাজনীতি করেন এবং নিজের দলকে বাদ দেন, নিজের দলকে হাত থেকে হাঁটি পামা করে হাতে ধরে থেকে বাদ দেন, তাদেরকে হাঁটতে দেন, তাদেরকে ফ্রিলি হাঁটুক, তারপরে তারা নির্বাচনে আসবে। তবে সেই নির্বাচন আপনারা পরিচালনা করবেন না। এটার জন্য মানুষের রক্ত দিয়েছে বারংবার, যে দল সরকারে থাকবে সে দলের কোন দল নির্বাচন করতে পারবে না। এই জন্য আমরা রক্ত দিয়েছি, অনেকবার অনেক মানুষ রক্ত দিয়েছি এবং গত নির্বাচন এইভাবে হয়েছিল। এই পক্ষে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে সেইভাবে নির্বাচনে হাত ছেড়ে দিয়ে হাঁটতে দেন এবং নির্বাচন করেন একটি সরকার যারা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে, যারা নিরপেক্ষ হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে, উপযুক্ত হিসাবে যে দেশ চালাতে পারে, আইন শৃঙ্খলা পানিকে চালাতে পারে, তার জন্য গ্রহণযোগ্য হবে, সেই ধরনের একটি সরকার আমাদেরকে দেন। তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে। এখন আমরা চিন্তা করতে পারছি না। প্রতিদিন মনে হচ্ছে আগামীকাল কি হতে যাচ্ছে, আগামীকাল আমি থাকবো কি থাকবো না, ধ্বংস হয়ে যাবো কিনা। এই পরিবেশ এই হিংসা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং কে কাকে মারবে, কে কাকে খাবে, এটাই হলো আমাদের দেশের এখন প্রায়োরিটি। এটা কি হওয়ার কথা ছিল? এই জন্যই কি জুলাইয়ে এত ছাত্র জীবন দিয়েছিল? কিছু লোক এখানে সর্বসর্বা হয়ে যাবে, তারা তাদের কথাকেই দেশের কথা বলে চালিয়ে দেবে, তাদের বক্তব্যকেই তারা বলে করবে ম্যান্ডেট পেয়ে গেছি। কার ম্যান্ডেট পেয়েছেন আপনারা? যখন আমরা আন্দোলনে ছিলাম আমাদেরকে দোষর বলা হচ্ছে, আমরা আন্দোলনে ছিলাম, আমরা তো এই ম্যান্ডেট দিই। এই ছাত্রদের টিচাররা, গভর্নিং বডির মেম্বাররা, প্রিন্সিপালরা, তাদের প্রতিবেশীরা সবাই ছিল তাদের সঙ্গে, তাদের ছোট ভাই ছিল, তাদের বড় ভাই ছিল। এখন তারা প্রিন্সিপালের গলায় জুতার মালা দেয়, এখন তারা গভর্নিং বডিকে লাথি দিয়ে বের করে দেন। এই সমস্ত ছেলে বলে তাদের বোঝা উচিত এই মানুষগুলোর সমর্থনেই আজকে তারা এত বড় সম্মান পেয়েছে, এই এত বড় ক্ষমতা পেয়েছে। এটাকে অপব্যবহার করলেন, এই অপব্যবহারের কখনোই দেশের মানুষ ক্ষমা করবে না, আল্লাহর তরফ থেকেও তারা এটার জন্য ক্ষমা করে না। রাজনীতি করলে মাঠে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে জনগণের কথা বলে, জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে, জনগণের কথা বলে, জনগণের কি করবেন সেটা বলে মাঠে নির্বাচন করেন। পিছনের বাবা দাদার হাত ছেড়ে দেন, হাঁটেন, একা হাঁটার চেষ্টা করেন, তারপরে দেখেন রাজনীতি কাকে বলে। এইভাবে হয়তো একদিন আপনারা রাজনীতিতে সফল হবেন। আমরা চাই আপনারা সফল হন।